মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ ও বিস্ময়কর ভ্রমণ হল মেরাজের সফর। এই সফরে নবী ও রসুলগণ কিভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিলেন, আসমানসমূহে কি কি ঘটেছিল এবং তিনি কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, এই সবই ছিল এক অতুলনীয় ঘটনা। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে ঘুম থেকে জাগিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমাকে আপনার রব পাঠিয়েছেন। তিনি আপনাকে শরীর ও রূহ সহ এক মহান সফরে নিয়ে যেতে চান। এরপর জিব্রাইল আলাইহিসসালাম নবীজির জন্য জান্নাতি বাহন বোরাক প্রস্তুত করলেন। বোরাক দেখতে ছিল ঘোড়ার মতো, তবে তার দুই পাশে ডানা ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়তে এগিয়ে গেলেন, তখন বোরাক লাফিয়ে উঠল। তখন জিব্রাইল আলাইহিসসালাম বোরাকের মাথায় হাত রেখে বললেন, শান্ত হও, মোহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কেউ কখনো তোমার পিঠে আরোহণ করেনি। এই কথা শুনে বোরাক শান্ত হয়ে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং সেই মহান সফর শুরু হল। বোরাকের গতি ছিল চোখের পলক ফেলার মতো। পথে যেতে যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপূর্ব সুগন্ধ অনুভব করলেন। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এটি কিসের সুগন্ধ? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটি ফেরাউনের কন্যার ঈমানদার দাসী মা মাসি তার কবরের সুগন্ধ। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে তিনি বোরাককে দেওয়ালের সঙ্গে বেঁধে মসজিদে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করেই তিনি আশ্চর্য হয়ে দেখলেন, সমস্ত নবী ও রসুল সেখানে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হজরত আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুসসালাম সহ অসংখ্য নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বর্ণনায় আসে, সেখানে 1,24,000 নবী উপস্থিত ছিলেন। নামাজ শেষ হলে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে আবার বোরাকের কাছে নিয়ে এলেন। বোরাকে ওঠার আগে তিনি নবীজিকে দুধ পান করালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে আসমানের দিকে মেরাজের সফর শুরু করলেন। প্রথম আসমানে পৌঁছালে দরজা খুলে দেওয়া হল। সেখানে তিনি মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসসালামকে দেখতে পেলেন। আদম আলাইহিসসালাম নবীজিকে সালাম দিয়ে বললেন, স্বাগতম, হে নেককার সন্তান ও নেককার নবী। প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখলেন, যাদের পেট ছিল অস্বাভাবিক বড় এবং তাদের ভেতর থেকে সাপ বের হচ্ছিল। নবীজি জিজ্ঞাসা করলে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা দুনিয়াতে হারাম ও সুদ খেত। এরপর তারা দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত ঈসা এবং ইয়াহিয়া আলাইহিমুসসালাম। তারা নবীজিকে স্বাগত জানালেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নারীকে দেখলেন, যাদের চুল ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা দুনিয়াতে বেপর্দা হয়ে চলত। এরপর তারা তৃতীয় আসমানে গেলেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন হজরত ইউসুফ আলাইহিসসালামের। সেখানে কিছু লোককে দেখা গেল, যাদের মুখ ও পেট থেকে আগুন বের হচ্ছিল। বলা হলো, এরা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। এরপর তারা চতুর্থ আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদের দেখলেন, যাদের মাথা কান পর্যন্ত চিরে দেওয়া হচ্ছে, কারণ তারা মিথ্যা বলত ও গুজব ছড়াত। পঞ্চম আসমানে তাদের সাক্ষাৎ হয় হজরত হারুন আলাইহিসসালামের সঙ্গে। সেখানে ব্যভিচারীদের কঠিন শাস্তি দেখানো হলো। এরপর ষষ্ঠ আসমানে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এখানে তিনি এমন লোকদের দেখলেন, যারা তামার মতো নখ দিয়ে নিজের গাল ও বুক আঁচড়াচ্ছিল। বলা হলো, এরা গীবত ও পরনিন্দা করত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে পৌঁছালেন। সেখানে তিনি নবীদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাইতুল মামুরের পাশে বসে থাকতে দেখলেন। তিনি নবীজিকে স্বাগত জানালেন। এখানে নবীজি এমন লোকদের দেখলেন, যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল, আবার তা আগের মতো হয়ে যাচ্ছিল। বলা হলো, এরা নামাজে অলসতা করত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। এখানে এসে জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন এবং বললেন, এরপর আমি যেতে পারব না, কিন্তু আপনাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এরপর নবীজি আল্লাহর নৈকট্যে পৌঁছালেন। সেখানে আল্লাহ তার সঙ্গে এমনভাবে কথা বলেন, যা আমাদের বোধগম্য নয়। নবীজি আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাননি। তিনি শুধু বলেছেন, হে আমার রব, আমি আমার উম্মতকে চাই। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর উম্মতের প্রতি দয়ার প্রতিশ্রুতি দিলেন এবং নবীজিকে সবচেয়ে বড় উপহার দিলেন 5 ওয়াক্ত নামাজ। এই ছিলেন সেই নবী, যিনি নিজের জন্য কিছু চাননি, শুধু উম্মতের জন্য কেঁদেছেন। আপনি কি সেই নবীর ওপর একবার দরুদ পাঠ করবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।